এই মাহফিল তো সর্বপ্রথম স্বয়ং আল্লাহ নিজে পালন করেছেন। আর সিদ্দিক আকবর বলেছেন, দুনিয়ার মানুষ যারা ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম তাদেরকে ছাড়া আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব না। কোন আবু বকর? এই কোন আবু বকর গো? যে আবু বকর আমার নবীকে এত ভালোবাসতেন, আবার শরীয়তে নবীজির শ্বশুর ছিলেন। কিন্তু আবু বকরের যদি জিজ্ঞাসা করেন, ও আবু বকর তুমি নবীর কেমন শ্বশুর ছিলা, আবু বকর বলবে, না রে না, আমি শরীয়তের বিধানে আমার নবীজির শ্বশুর। আবু বকর গো তুমি কয়দিন আমার নবীরে জামাই কয়ে ডাক দিছো? আবু বকর গো না না না, দুনিয়ার মানুষেরা কাফেরে বেঈমানেরা শোনো শোনো, আমি কোনোদিন আমার নবীকে আমার ইমানের নবীকে আমি কোনোদিন জামাই কয়ে ডাকতে পারি নাই। এইবার আবু বকরের যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আবু বকর আমার নবী কয়দিন তোমার শ্বশুর আব্বা কয়ে ডাক দিছে? এ গোলামের ঘরের গোলাম, আমি নবীর গোলাম, আমার কেন নবীজি শ্বশুর আব্বা কয়ে ডাকে দেবে? যারা এই কথা ভাববে তারা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। নবী কি আমরার মতো? আবু বকর কয় আমার মতো না। আবু বকরের বেলায় বলা হয়েছে এমন আবু বকর আম্মা জান আয়েশা আমার নবীর সাথে পূর্ণিমার চাঁদে নিচে খেলাধুলা করতেছে, বসে আড্ডা দিতেছে, মহব্বতে প্রেমের কথা বলতেছে। ওই সময় আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, জানতে চাই আজকে আকাশে অনেক তারকা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকা পরিমাণ কার নেকি হবে, কার নেকি হবে? আমার নবী আম্মা জান আয়েশার দিকে মুস্কে হাসি দিয়ে বলেন, ও আয়েশা, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উমরের। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী আম্মা জান আয়েশার, এই যুবক ভাইরা, মুরব্বী আব্বাজিরা যারা বিবাহ করেছেন শুনেন, আমার নবী এইভাবে, নবীজি আম্মা জান আয়েশার এইভাবে সুতা মুবারকের মাঝে ধরে কয়, ও আয়েশা, ও আয়েশা, তুমি মন খারাপ করেছো। আমার নবী মানুষের মনের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশের গাট্টিরা না বুঝে না নবীর শান। কথা কোন ঠিক না? নবী না মানে যারা 100% বেঈমান তারাইও। কথা কোন ঠিক না? এই কথা কি আমার কথা না কোরআনের কথা? এ জোরে কোন কিশোর কথা? আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার নবীকে মানবা না, তুমি ইমানদার না বেঈমান? নামাজ পড়া কপালে দাগ ফালাইতে পারবেন, কিন্তু আমার নবীরে না মানলে তার ঈমান নাই। আরো জোরে কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। কথা কোন না ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরা, এই দুনিয়া আশিকেরা কয় নবী হচ্ছে ঈমান। নবী যারা নবীজির ঈমান মানে তারা বুঝতে পারে নবীজি দূরে না কতটুক কাছে, নবীজি মনের বাসনা বুঝার মতো কতটুক ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, ইমামে আবু হানিফা কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবী যে কতটুক কাছে। ইমামে আবু হানিফা মদিনায় গেল,
মদিনায় যাওয়ার পর সবাই তাকায় দেখে, মুরিদানরা তাকায় দেখে সবার পায়ের মাঝে জুতা আছে, ইমামে আবু হানিফার পায়ে জুতা নাই। ব্যাপারটাকে মুরিদানরা ডাক দেয়া কয়, হুজুর আপনার পায়ের দিকে একবার তাকাইছেন নি? কেন, কি হয়েছে? হুজুর ঠোসা পড়ে গেছে। ও হুজুর, ঠোসা পড়ে আপনার পায়ে থেকে রক্ত বের হচ্ছে। মুরিদানদের দিকে তাকায় কয়, অসুবিধা নাই। এক মুরিদ পাগলা মরে যায় কয়, হুজুর সবার পায়ে জুতা আছে, আপনি কেন জুতা পরেন না? এই হাকিকত আপনি না বললে আপনার কদম ছাড়ব না। এইবার কয়, শুনো শুনো, আমি মদিনায় কোন জায়গার মাঝে আমি পা রাখবো? আমি মদিনার কোন জায়গার মাঝে আমার কদম রাখবো রে? আমি তো তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবী আছে। সবাই ডানে তাকায় বামে তাকায়, হুজুর আপনি কোন কি কি হচ্ছে? হুজুর আপনি বলেন কি? আমরা তো দেখি না। আপনি কেন দেখেন? আপনি কিভাবে দেখেন? তোমরা আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাকায় দেখো না, আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাহলে দেখতে পারবা মদিনার নবী আছে না নাই। ইমামে আবু হানিফা মদিনার বালুগুলি লাগাইয়া হাতের মাঝে লইয়া মুখে মারে, গালে মারে, আর ডাকে দেয়া কয়, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলে ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে। জোরসে ও মদিনার খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। বলেন ওই মাটি তো মাটি নয়, শোনো তার পরিচয়। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার বহি নাই রে। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার বহি নাই রে। আমার নবীর কারণে। বলেন ও মদিনার, জুড়ে জুড়ে, তুই যে বড় খাঁটি রে। হায় হায় ও মদিনার, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে জবান খুলে নবীর দিদারে আশায় বলেন না ইয়া রাসূলুল্লাহ।